আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখন আমাদের 10:15 সময় দার্জিলিং মেল আছে এবং আমরা দেখে নাও এখন বাজে হচ্ছে 9টা বাজেনি, 9টা বাজার আগেই আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে আমাদের ব্যাগপত্র নিয়ে। দেখি দাও ব্যাগপত্রটা। এখন আমরা শিয়ালদা স্টেশনের ভেতরে যাচ্ছি। গাড়ি তো এখনো দেয়নি, গাড়ি দেবে এবং তোমাদের সাথে আজকে আমরা দার্জিলিং মেলে কিরকম ভাবে আরএসি তে যাতায়াত করা যায় সেটা তোমাদের, এটা আমাদের কাছেও একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স এবং তোমাদের সাথেও আমরা শেয়ার করব। চলো দেখা হচ্ছে দার্জিলিং মেল এন্টার করার পর। তো দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনে আমাদের বহু প্রতীক্ষিত দার্জিলিং মেল এন্টার করে যাচ্ছে। গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ যে দার্জিলিং মেল ইজ দেয়ার। এখন বাজে হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি, আর আমাদের দার্জিলিং মেল ছাড়ার টাইম 10:15। তো আমরা এখন যাচ্ছি আমাদের স্লিপার কোচের দিকে। আমাদের স্লিপার কোচ হচ্ছে S6, আর আমরা ফার্স্ট টাইম ট্রাভেল করছি উইথ আরএসি টিকিট, কারণ কি 2 মাস আগে থেকে টিকিট কাটা সত্ত্বেও আমাদের টিকিটটা কনফার্ম হয়নি, বাট আরএসি হয়ে গেছে। তো লেটস গো, আমরা সিটে বসে কথা বলছি। চলো বাই। আজকে আমাদের জার্নি S6 এ। আজকে আমাদের জার্নি কেমন হতে চলেছে আজকে দেখাচ্ছি। এই হচ্ছে আমি উঠছি। তো ফার্স্টেই আমরা এখানে একটা সুন্দর একটা মিরর দিয়ে রেখেছে, যেটা আপাতত এখন পরিষ্কারই আছে। এটা হচ্ছে বেসিন আর এটা হচ্ছে টয়লেট, যেটা আমি এখন দেখাচ্ছি না। তো এই আমি এন্টার করলাম আজকে আমাদের আরএসি জার্নি। এই হচ্ছে আমাদের বার্থ, এখানে হতে চলেছে আমাদের জার্নি। তো আস্তে আস্তে আমরা দেখাবো যে কিভাবে আমরা জার্নিটা করলাম। ট্রেন ছাড়ার পর আমরা এখন বালি ব্রিজ ক্রস করছি, আর ওই দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরে মায়ের মন্দির। আমরা আমাদের ডিনার সেরে নিয়েছি আর আমরা এখন এই মুহূর্তে বালি ব্রিজ ক্রস করছি। সুন্দর আমাদের জার্নি হতে চলেছে। এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন আই থিঙ্ক বর্ধমান। তো বর্ধমানে তোমাদের সাথে সবার দেখা হচ্ছে। বাই। এখন ঘড়ির কাঁটায় বাজছে 11:50, আর দেখতে পাচ্ছ ধীরে ধীরে বর্ধমান জংশন এন্টার করছে। আর এখন আমরা ডিনার সেরে নেওয়ার পর একটু শোয়ার চেষ্টা করব, দেখা যাক কীরকম ঘুম হয়। তো তোমাদের সাথে দেখা হচ্ছে সকাল হওয়ার পর। হ্যালো, গুড মর্নিং ফ্রম এনজিপি। আজকে আমাদের ট্রেন ঢোকানোর কথা ছিল 8:30টার সময়, আর এখন বাজে 7:30। আর 7:30টার সময় আমাদের ট্রেন নামিয়ে দিয়েছে আমাদের এনজিপি স্টেশনে। তো দার্জিলিং মেলের রিভিউ বলতে এটাই বলতে চাই যে দার্জিলিং মেল কেমন তুমি বলো। দারুণ, টাইমের আগে প্রথমবার এবং এক্সপিরিয়েন্স খুব ভালো। তো চলো, আমাদের স্টেশন থেকে এখন বেরোতে হবে এনজিপি থেকে, তো ওখানেই যাওয়া যাক। দেখা হচ্ছে তোমাদের সাথে এনজিপি স্টেশনের বাইরে থেকে। বাই। আমরা এখন এনজিপি স্টেশনের বাইরে বেরিয়ে গেছি,
আর আমরা এখন যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে। টোটো স্ট্যান্ড বলছি, এখানে ম্যাজিক পাওয়া যায় শিলিগুড়ি জংশন যাওয়ার জন্য। তো আমরা ম্যাজিক গাড়ি ধরার জন্য ম্যাজিক স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এবার দেখি কততে পাওয়া যায়। আমরা এনজিপি থেকে একটা ম্যাজিক গাড়ি করে শিলিগুড়ি জংশনে চলে এসেছিলাম, আর ওখান থেকে একটা শেয়ারেবল গাড়ি বুক করে নিয়েছি আমাদের দার্জিলিংয়ের পথে যাওয়ার জন্য। আমরা এখন রোহিণীতে এসে দাঁড়িয়েছি, আর আমরা এখানে একটা ছোট্ট টি ব্রেক নিচ্ছি, আর তার সাথে সাথে কিছু স্ন্যাক্সও খেয়ে নেবো, কারণ কি আমাদের খুব খিদেও পেয়েছে। অ্যান্ড জাস্ট সি দ্য ভিউ। আর এই রকম ভিউ দেখতে দেখতে চা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর আমরা এই জাস্ট কার্শিয়াং ঢুকছি। ইয়ে আর এই যে আমাদের ফার্স্ট টয় ট্রেনের দেখা পাওয়া এইবারে দার্জিলিং ট্রিপের। জাস্ট ওয়াও। জাস্ট মেঘের মধ্য দিয়েই যাচ্ছে। And we just enter our hotel room, যেটা আমরা আগে থেকেই বুক করে নিয়েছিলাম। অ্যান্ড দিস ইজ আওয়ার ওয়েলকাম ড্রিঙ্ক, দার্জিলিং টি, গরম গরম। আর এই ঠান্ডার ওয়েদারে গরম গরম টিটা জাস্ট অসাধারণ লাগছে। আর জাস্ট রুম থেকে আমাদের ভিউটা দেখো। হাই গাইজ, আমরা এখন যাচ্ছি অনেক যেখানে নাম শুনেছি, সেটা হচ্ছে টেকেবাজে। একজনকেই নেবে, যাই হোক। আমরা এখন যাচ্ছি টেকেবাজের ফুড রিভিউ, মানে ফুড কীরকম আছে আর কতটা লাইন দিতে হয় আমাদের, সেটাও আমরা দেখবো, কারণ কি আমাদের খুব খিদে পেয়েছে। আর আমরা চলেছি। আর দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে। আজকে মার্চের 8 তারিখ। তো আমরা চলে এসেছি এখন টেকেবাজে। আর অনেকক্ষণ বাইরে লাইন দেওয়ার পর আমরা এন্টার করতে পেরেছি রেস্টুরেন্টের মধ্যে। আর এখানের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম, জায়গাটা বেশি বড় নয়, কিন্তু সাজানো গোছানো আর খুব ভালো লাগছে দেখে। তো আমাদের সামনে চলে এসেছে টেকেবাজের স্পেশাল ডিশ, যার নাম হচ্ছে ড্রাগন চিকেন বাও। Recommended. And the next item is here, chicken chow mein. Ready. এখন ইনি টেস্ট করতে আছে ফার্স্ট বাইট। It's good. Can't wait to eat. এই ডিশটার নাম হলো চিকেন জাপানিজ র্যামেন বোল, কিন্তু এটা আমাদের খুব একটা ভালো লাগেনি। আর এটা হলো পিল। আর মেয়েটাকে দেখো ঠান্ডায় জমে যাচ্ছে, এরপরে কি করবে কে জানে। হাই গাইস, আমরা এখন হোপ গ্লিনারির সামনে আছি, যেখানে সুন্দর মিউজিক চলছে। আর এই জায়গাটা আমরা সব সময় দেখেছি ভিডিওতে, আর এখানে এখন আমাদের ভিডিও হচ্ছে। কেমন লাগছে? যাই হোক, এই একই শর্টস আমরা আগেও নিয়েছিলাম, বাট ক্যামেরাটা আবার বন্ধ ছিল। বাট নেভার মাইন্ড, দ্য হোপ গ্লিনারিজ। তো আমরা আবার আমাদের হোমস্টেতে ব্যাক করলাম। আর ওই দেখো কীরকম বসে রয়েছে, আর ওর এটা ফেভারিট জায়গা, এখানে বসে বসে বাইরের প্রকৃতি দেখতে খুব ভালোবাসে।
আর দেখবে নাই বা কেন, দেখো জাস্ট বাইরের ভিউটা। যদি এত মেঘ কুয়াশা না থাকতো পাহাড়ের আরও অনেকগুলো রেঞ্জ দেখা যেত। কুয়াশার জন্য সেরকম দেখা যাচ্ছে না, আর যতটা দেখা যাচ্ছে অসাধারণ। হাই গাইজ, ইটস ডে 2 আর আমরা এখন যাচ্ছি কেভিন টার্সে ব্রেকফাস্ট করতে, এবং এটা হিলিং এরিয়া আর আমাদের ওপরে উঠতে হচ্ছে। এখন ঘড়িতে বাজে সকাল 9টা আর আমরা এসে পড়েছি কেভিন টার্সে। আর সকাল সকাল লাইন পড়ে গেছে বস, জাস্ট ভিড়টা দেখো। আর আমরা এখানে বসার জন্য এই গার্ডেন এরিয়াটাকে চুজ করে নিয়েছিলাম, কারণ আমাদের টেরেস এরিয়ার থেকে এই গার্ডেন এরিয়াটা বেশি সুন্দর লেগেছে। আর এখানে যদি এখন কুয়াশা না থাকতো তাহলে হয়তো এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেতাম, বাট কুয়াশা হলেও জায়গাটা খুবই সুন্দর। আর এটা হলো কেভিন টার্সের মেনু কার্ড, তোমরা এখান থেকে পজ করে দেখে নিতে পারো। The much waited platter is coming. এখন শুধু খাওয়ার অপেক্ষা তো ঠিক আছে। আর আমরা এখান থেকে অর্ডার করে নিয়েছিলাম আমাদের চিকেন প্ল্যাটার, যেটা খুবই ফেমাস, আর তার সাথে দার্জিলিং টি অ্যান্ড হট চকলেট। হাই গাইস, আজকে আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি, যেটাতে আমরা ফার্স্ট ব্রেকফাস্ট করছি, ইংলিশ ব্রেকফাস্ট ইন দার্জিলিং কেভিন টার্স। মানে এই চিকেন প্ল্যাটারটা খেয়েই এখন আমি শেষ করতে পারিনি, এখন আমার আছে অনেক, এবার যেটা খেয়েই আমার ফুল। কেমন লাগবে? সালামি এরকম করে কাটবে, তারপরে ইয়োগার্ট এরকম করে চুবিয়ে লাইক আ সস। আচ্ছা, দেন দেন कैसा? টু গুড। ইটস লাইক ঘরের গ্রিন টি, যেটা আমরা ঘরে বসে খাই। যে একটা আরাম থাকে না, যে ঘরে বসে যে গ্রিন টিটা খাচ্ছি, বেশ একটা আরাম লাগছে, ঠিক সেরকম টাইপেরই একটা ফিলিং, যে দার্জিলিংয়ে কেভিন টার্সে বসে দার্জিলিং টি খাওয়ার একটা প্রবণতা। Good, it's good. হ্যালো, আমাদের কেভিন টার্সের ডিনার কেভিন টার্সের ব্রেকফাস্ট ইজ কমপ্লিট অ্যান্ড গ্রিনারিজের ফটো তোলা, ওর সিঙ্গেল আমার সিঙ্গেল প্লাস 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 আমাদের দুজনের বোথ, অ্যান্ড পিকচার ইজ অসম গাইজ। তো আই এম সো এক্সাইটেড। এখন প্রচণ্ড ঠান্ডা, তাতেও আমি মানে স্টাইল মারতে ছাড়ছি না বস। এই যে এই সময়টা আমরা দুজন দার্জিলিং ম্যান। ঠিক যতটা কোলাহল বলে লোকে, ঠিক ততটা কোলাহল নয়, বাট সবাই এসেছে ঘুরতে, পিসফুল সময়। তুমি অবজার্ভ করো জায়গাটাকে, আর এখানে কি সুন্দর পায়রারা উড়ে বেড়াচ্ছে, বেশ বেশ সুন্দর লাগছে। আর এখানের এই গাছগুলোকে দেখো, না শুরু দেখা যাচ্ছে না শেষ দেখা যাচ্ছে, প্রত্যেকটাই এরকম। আর আমরা ম্যালের ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা ধরে হাঁটা শুরু করেছি।
পায়ে হেঁটে দার্জিলিং দেখবো, দার্জিলিংয়ে সাইট সিন করবো, দেখা যাক কতটা কি দেখতে পারি আমরা। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আমাদের ফার্স্ট পয়েন্ট, আর এটাকে বলা হয় কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। বাট কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা পেলাম না, কারণ প্রচুর মেঘ জমেছে। তো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে গেলাম, মানে এগিয়ে গেলাম নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে। আর সামনেই দেখা যাচ্ছে, খুব একটা ডিস্টেন্স নয়, আমরা সামনেই দেখতে পাচ্ছি, ওটাকে বলা হয় কাঞ্চনজঙ্ঘা ফিটনেস ক্লাব। আর আমরা এসে গেছি এখন কাঞ্চনজঙ্ঘা ফিটনেস ক্লাব। জাস্ট জায়গাটা দেখো, আর মেঘটা না থাকলে এখানের সিনটা আরও অন্য কিছু থাকতে পারতো। বাট ভাবো একবার, যারা এখানে থাকে, সকালে এখানে মর্নিং ওয়াক করতে আসে বা যাই হোক এক্সারসাইজ করে, আর এই ভিউ দেখে, কাশ আমরাও করতে পারতাম এরকম। ভালো তো। এটা কি? এটার নাম কিছু একটা নাম, অবজারভেটরি হিল গো। এটা অবজারভেটরি হিল। ওই যে ক্যাফে দার্জিলিং দেখা যাচ্ছে, জুম করে দেখো, দেখলে। আর এইটাই হচ্ছে সেই জায়গা যেখানে ফেলুদার তপসের মিলন স্থান। কি বলছো গো? সত্যি অবজারভেটরি হিল। এইটি হলো অবজারভেটরি হিল, আর এখান থেকেও নাকি কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালোভাবে দেখা যায়। বাট কাঞ্চনদার দেখা তো আমরা পেলাম না। অবজারভেটরি হিল থেকে আমরা একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে এরকম রাস্তা মাঝখানে ভাগ হয়ে যাচ্ছে, একটা বাঁ দিকে চলে যাচ্ছে, একটা ডান দিকে। তো আমরা এই ডান দিকের রাস্তাটা নেব, আর ডান দিকের রাস্তাটা নিয়ে আমরা যাব নাইট অ্যাঙ্গেল পার্ক। বাঁ দিকের রাস্তাটা কোথায় যাচ্ছে আমি জানি না, বাট গুগল ম্যাপ আমাদেরকে ডান দিকে যেতে বলছে। ওদিকে আছে নাইট অ্যাঙ্গেল পার্ক, এই যে নাইট অ্যাঙ্গেল পার্ক। সি দ্য ভিউ, মাই গড। কুয়াশাটা একটু পরিষ্কার। বিশ্বাস করা যাচ্ছে না বন্ধু, দেখো না কি অসংখ্য ঘরবাড়ি। ওই ফাইনালি এন্টার যেমন দেখেছিলাম ঠিক তেমনটাই সুন্দর। নাইট অ্যাঙ্গেল পার্ক। এই যে টিকিট উঠতে একটু কষ্ট হলো, বাট ইটস ওকে, টোটালি ওকে। দারুণ দারুণ। বেশি ভিড়ও নেই। কি সুন্দর ফুটে আছে। বলো কিছু নাইট অ্যাঙ্গেল পার্ক সম্বন্ধে। অসাধারণ নাইটিঙ্গেল পার্ক। আস্তে আস্তে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে, আর যতটা আছে ততটা খুবই ভালো আছে। খুবই সুন্দর। মানে মনে হচ্ছে যেন একটা, মানে চারিদিকে কেউ নেই, চারিদিকে মানে তোমার পর্দা ঢাকা, মেঘের আচ্ছন্ন। এতদিন ভিডিওতে স্বর্গ। দেখতাম নাইটিঙ্গেল পার্ক, আর এখন চোখের সামনে দেখছি ঠিক ততটাই সুন্দর, বলা যায় তার থেকেও বেশি সুন্দর। দেখতেই পাচ্ছেন, আর বলার কিছু অপেক্ষা রাখে না। এই যে মেঘটা আসছে আস্তে আস্তে, এদিকটা আর এদিকটা, আস্তে আস্তে পুরো জায়গাটা মেঘ ঘিরে আছে এবং মেঘ ঢেকে নিচ্ছে। এই সমস্ত দৃশ্য। আমরা এখন আছি দার্জিলিং এর নাইট অ্যাঙ্গেল পার্ক। ওয়াও, নাইট অ্যাঙ্গেল পার্ক থেকে আমরা বেরিয়ে অনেকখানি পথ হেঁটে দেখো কোথায় আসলাম। আর ফার্স্ট যখন আমরা এই দৃশ্যটা দেখলাম, আমাদের এতটা পথের যে জার্নিটা, কষ্টটা এক নিমেষে চলে গেল।
যেখানে আমরা শত বাধা পেরিয়ে ওঠা নামা চড়াই উতরাই। হ্যাঁ, পেছনের ভিউটা ভালো করে দেখে নাও। দিস ইজ দ্য আলটিমেট মোমেন্ট। এখন আমরা এসেছি হ্যাপি ভ্যালি টি গার্ডেনে। দেখতেই পাচ্ছ কেমন লাগছে। এই হ্যাপি ভ্যালি টি গার্ডেনটা আমরা অনেক উপর থেকে আসছি। এই পুরোটা চা বাগান, এর নিচেও চা বাগান বিস্তৃত, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ঘর বাড়ি আর মেঘ, ওপরটা মেঘ ছুঁয়ে ফেলেছে। আমি তোমাদের দেখানোর জন্য একটু আস্তে আস্তে যাচ্ছি, কারণ কি রাস্তাটা খুবই চড়াই উতরাই। এই যে এক্ষুনি পড়ে যাচ্ছিল, খুবই চড়াই উতরাই, খুবই চড়াই উতরাই। দিস ইজ দ্য বিয়ন্ড, পুরোটা চা বাগান। এই ওপর থেকে আমরা আসছি হেঁটে হেঁটে, এবং পুরোটা আর এরকমভাবে উঠতে হবে আমাদের। যাই হোক, এইখানে তো বসতেই পারি। কেমন লাগছে? খেতে খেতে চাম চানা চিপস কেমন? দারুণ। চানা চিপস যাচ্ছি দার্জিলিং সেখানে পাবো। যাচ্ছি দার্জিলিং স্টেশনের দিকে, এবং চানা চিপস খেতে খেতে, আর দারুণ এটা। তো এসে গেলাম আমরা আমাদের আজকের দিনের 6 নম্বর পয়েন্ট, দার্জিলিং স্টেশন। আর যাই বলো, পায়ে হেঁটে এরকমভাবে নিজের মতো করে দার্জিলিং ঘোরার মজাটাই আলাদা। বহুত খিদে পেয়েছে, অনেকটা। 9টার কোথায় খাচ্ছি আমরা? এখন আমরা খাচ্ছি দার্জিলিং স্টেশনের স্টেশনের উল্টো স্টেশন দেখা যাচ্ছে। মনে থাকবে যে ফার্স্ট টাইম আমরা একদম দার্জিলিং স্টেশনের ঠিক উল্টো দিকে রেস্টুরেন্ট থেকে খেয়েছি। এখনো খাবার আসেনি, অর্ডার দিয়ে দিয়েছি। অর্ডার দেওয়া হয়ে গেছে। মার্কেট, এটা কোনো একটা মার্কেট যেখানে আমরা এসেছি। চড়াই উতরাই দিয়ে আমরা দার্জিলিং স্টেশন থেকে ডাইরেক্ট যাচ্ছি দার্জিলিং মেলে। আমার দু হাতে দুটো সফটিস, আমি এটা টেস্ট করেছি, এটা টেস্ট করবো। ভালো লাগেনি তো? না, এটাই বেশি ভালো। তো আমরা এখন দার্জিলিং ম্যালে চলে এসেছি। দেখো দার্জিলিং ম্যালটা সন্ধেবেলায় ঠিক এরকমই দেখতে লাগে। আর এখানে এসে আমরা একটু চা কফি খেয়ে নেবো, আর তারপরে আমরা যাব মহাকাল টেম্পলে। সকালে পাহাড়ের বাড়িগুলো কিরকম দেখতে লাগে, আর রাতে দেখো কিরকম লাগছে, যেন মনে হচ্ছে তারার মতো জ্বলছে। হাই গাইস, গুড ইভিনিং ফ্রম ম্যাল। ম্যাল থেকে চলে এসেছি এদিকে কেভেন ডাটার দিকে। গুড ইভিনিং ফ্রম ম্যাল। আমরা এখন কালকের জন্য হোপের সামনে আমরা চলে এসেছি, আর এই স্কার্ফটা আমাকে কিনে দেওয়া হয়েছে। কেমন লাগছে বলোই তোমরা, আমার খুব পছন্দ হয়েছে। আমরা এখন গ্লিনারিসে ছোটো ছোটো দুটো সুইট বিস্কুট নিতে এসেছি। কি নেবে দেখো? Hi guys, we're in greeneries. It's beautiful. কিছু নিয়ে নিয়েছি আমরা বাড়ির জন্য, গ্লিনারিস কুকিজ আর
anniversary. Happy anniversary. The pineapple pastry. Let's bite. Let's celebrate. হ্যালো It's so fresh. আমরা আজকে এখন মহাকাল রেস্টুরেন্টে আমাদের রাতের ডিনারের জন্য বাকি ছিল। It's the last day of Darjeeling. আর কিছু বাকি রাখছি না। মেনসটা দেখি একটু। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজ আমাদের এখানে লাস্ট ডে, আর ফাইনালি রোদের দেখা আমরা পেয়েছি লাস্ট দিনে। সকাল সকাল এই দৃশ্যটা দেখতে অসাধারণ লাগছে। হ্যালো ফ্রম দার্জিলিং। এখন আমরা যাচ্ছি এনটিএসডিসি বাসে করে বাতাসিয়া লুপ। লাগে কত টাকা নেয় সব তোমাদের সাথে শেয়ার করবো। हेलो, हमारी खुशी बयां कर रही है क्या बतासिया लुप में एंट्री कर रहे हैं। আর বাসে আমাদের আসতে টাইম খুবই কম লেগেছে। ওই যে পেছনে দেখা যাচ্ছে আমাদের বাতাসিয়া লুপ। বাসে আমাদের কতক্ষণ লাগলো? 15 মিনিট লাগলো। আর মাত্র 30 টাকা। ওয়াও ম্যান, তো চলো এনজয় করা যাক বাতাসিয়া লুপ। কেমন লাগছে? হাই গাইস, চেনে যাচ্ছে কি? আমি শুনতে পাচ্ছি না নিজেকে। দূর থেকে দেখো। কেমন লাগে দেখো, এদিকে এদিকে এদিকে। बहुत अच्छा बहुत अच्छा। আমরা এখন পুরোপুরি মানে নেপালি রূপে ঢলে পড়েছি। ঠিক আছে, কেমন লাগছে? মোস্ট হ্যান্ডসাম কাঞ্চা, ঠিক আছে। আর আমাকেও একটা পরি দিয়েছে, যাই হোক একটা। আমরা এখন আমাকে, আমি ওকে নয় না, একই ব্যাপার। তো হচ্ছে এখন আমরা আছি বাতাসিয়া লুপে। আর এখন প্রায় অনেকেই আছে, ভিড় ভালোই আছে, সব কিছু ঠিক আছে। শুধু একটাই জিনিস যে আজকে আর কাঞ্চনদাকে দেখা গেল না, এখনো অবধি গেল না কাঞ্চনদাকে দেখা। ঠিক আছে, কাঞ্চনদার জন্য নেক্সট ডে। দার্জিলিংয়ে এসেছি আর মোমো খাবো না, তো হতেই পারে না। তো আজকে লাস্ট দিন, আজকে আমার লাস্টে ব্রেকফাস্টটা মোমো দিয়ে শুরু করলাম। बहुत अच्छा है। হ্যালো, এই সুন্দর ভিউয়ের কাছে আমার কোনো কথাই চলে না, জাস্ট এনজয় দ্য ভিউ। আজকে আমাদের যাওয়ার দিন, আর আজকে
এত সুন্দর ওয়েদার যে এখান থেকে আর এত সুন্দর আসছে ভিডিওটা, একদম দারুণ ওয়েদার। আজকে আমাদের চেক আউট ডে, যেতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Dodo, you are sweet boy, baby. রোদ ঝলমলে ম্যাল। আজকে আমাদের লাস্ট ডে অফ দার্জিলিং। খুব মজা হলো, খুব মজা হলো, খুব আনন্দ হলো। রাস্তা দিয়ে উঠতে ভীষণ কষ্ট হলো, বাট at the end all is very good. আবার দেখা হবে কোনো এক সময়। ব্যাগপত্র নিয়ে বেরিয়ে আমরা কেভেন্ডার্সের সামনে, কেভেন্ডার্স রেস্ট। আর পাহাড়কে বিদায় জানানোর সময় আমাদের চলে এসেছে। ধীরে ধীরে পাহাড় থেকে নেমে যাচ্ছি। আবারও দেখা হবে অন্য একটা ট্রিপে।